নমস্কার বন্ধুরা, মামুনস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি দারুণ স্বাদের একটি পরোটার রেসিপি নিয়ে, যেটা ব্রেকফাস্টে অথবা ডিনারে বাড়ির যে কাউকে তৈরি করে দিলে একবার খেলে বারবার খেতে চাইবে এমন একটি রেসিপি, যেটা হলো সুজি দিয়ে তৈরি। এটা যে দেখতে যতটাই সুন্দর দেখছো, এটা ঠিক ততটাই হেলদিও। তাই বাচ্চাদের টিফিনেও কিন্তু এইরকম রেসিপি ঝটপট করে তৈরি করে দেওয়া যেতেই পারে। আর এটা তৈরি করব এতটাই নরম তুলতুলেভাবে যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে মিলিয়ে যাবে। তাহলে চলুন বেশি দেরি না করে আজকে রেসিপিতে যাওয়া যাক। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। চলুন এবার মূল রান্নায় যাওয়া যাক। আজকের এই রেসিপিটার জন্য প্রথমেই আমি একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইটা কিন্তু প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো সুজি দিয়েছি। এটা তোমরা যেমন তৈরি করতে চাও, যতটা তৈরি করতে চাও তার উপর নির্ভর করবে যে সুজিটা কতটা নেবে। তো সুজিটাকে আমি ভালো করে শুকনো কড়াইতেই বেশ কিছুক্ষণ নেড়ে নিচ্ছি, যেন কাঁচা গন্ধটা আর কি চলে যায়। তো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জল। জলটা খুব বেশি দেবো না, ওই যতটা সুজি তার থেকে একটু বেশি জল দিতে হবে। তারপর জলটা দিয়ে খুব ভালো করে এই সুজিটাকে জলের সাথে মিশিয়ে নিতে হবে, আর সঙ্গে সঙ্গে করতে হবে, নইলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যাবে। তো ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। মিষ্টিটা তোমরা যেরকম পছন্দ করবে সেরকম দেবে। পরোটা একটু মিষ্টি মিষ্টি হলেই বেশ ভালো লাগে। আর যেহেতু এটা আজকে তৈরি করব সুজির মশলা পরোটা, তাই একটু অন্যরকমভাবেই তৈরি করব। আর সুজিটা নাড়াচাড়া করতে করতেই যখন দেখবে এরকম একটু শক্ত শক্ত হয়ে আসছে, তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। আর এই সুজির পরোটার মধ্যে কিন্তু এই গোটা জিরে ফ্লেভারটা খুব ভালো লাগে। তোমরা এখানে অবশ্যই গোটা জিরেটা দেওয়ার চেষ্টা করবে। তারপরে দেখো, জিরেটা দেওয়ার পরে খুব ভালো করে এরকম শুকনো শুকনো করে নিতে হবে। বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায়। এই যে আমাদের ডোটা কিন্তু তখন বুঝতে হবে আমাদের এই ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই যে এখন আমি থালার মধ্যে নামিয়ে নিলাম, আর একটু হালকা কিছুক্ষণ সময় ঠান্ডা হতে দিয়েছিলাম। হালকা ঠান্ডা করে এটাকে এরকমভাবে মেখে নিতে হবে। আর এটা হালকা গরম অবস্থাতে কিন্তু মাখতে হবে। খুব বেশি এটা গরমে আবার মাখা যাবে না, আবার খুব বেশি ঠান্ডা হয়ে গেলেও এটা ডোটা ভালোভাবে রেডি করা যাবে না। তাই হালকা গরম অবস্থাতেই মেখে নিতে হবে। হালকা কিছুক্ষণ মেখে নিয়েছি। তারপরেই আমি এর মধ্যে দিয়ে দিলাম আটা। অল্প আটা দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন, তবে আটা দিলে একটু হেলদিটা বেশি হয়, সেই কারণেই আটাটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পাকা লঙ্কা। এখানে আমি পাকা লঙ্কাটা ব্যবহার করেছি দেখতে একটু সুন্দর লাগার জন্য। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, অথবা বাচ্চারা খেলে সেখানে কিন্তু লঙ্কাটা স্কিপ করাও যেতে পারে। তবে যেহেতু মশলা পরোটা, তাই একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। তো এবার লঙ্কা কুচিগুলো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে আমাদের এটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এরকমভাবে লেচিগুলো কেটে নিয়েছি। আর যেহেতু এগুলো সুজির, তাই প্রথমে এরকমভাবেই হবে। তারপরে ময়দা মাখিয়ে মাখিয়ে বা আটা মাখিয়ে ভালো করে এরকম চাটুর মধ্যে গোল করে নিতে হবে। আর এটা আটা বা ময়দা দিয়েই কিন্তু বেলতে হবে, এটা তেল দিয়ে বেলা যাবে না। যেহেতু সুজির ভীষণ নরম, আর একটু হালকা হাতে, খুব আলতো হাতে এটা বেলে নিতে হবে অল্প অল্প আটা বা ময়দা দিয়ে। একটু সাবধানে করতে হবে, আর খুব বেশি পাতলা করা যাবে না পরোটাগুলো, তাহলে কিন্তু ভেঙে যাবে। এই যে আমি এরকমভাবে দেখুন একটা মিডিয়াম সাইজের পরোটা বেলে নিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। তো তার জন্য আমি একটা তাওয়া ভালো করে গরম করে নিয়েছি। তারপরে এর মধ্যে সাদা তেল ছড়িয়ে নিয়ে তার মধ্যে বেলে রাখা পরোটাটা দিয়ে দিলাম। এবার এটাকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর উপর থেকে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল। তেলটাকে খুব ভালো করে পরোটার গায়ে লাগিয়ে নিতে হবে, যাতে দুই পাশেই খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়। এই যে দেখুন কত সুন্দর লাগছে। আর এই পরোটাগুলো এত নরম হয় বলে বোঝাতে পারবো না। যে একবার খাবে তার কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। এই যে আমাদের একটা পরোটা রেডি। এরকমভাবেই আমি সমস্ত পরোটাগুলোকেই ভেজে নিয়েছি। সেরকমভাবেই উল্টে পাল্টে প্রথমে একটুখানি সেঁকে নিতে হবে, তারপরেই অল্প অল্প করে তেল দিয়ে উল্টে পাল্টে চেপে চেপে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিলেই আমাদের সুজির মশলা পরোটা একদম রেডি। এইরকমভাবে আমি প্রত্যেকটা পরোটাই ভেজে নিয়েছি আর নামিয়েও নিলাম। তো
তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপি সবসময়ই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন।